ভাই, প্রশাসন যখন কোনো আইন বা নিয়মের কথা বলে তখন চেঁচামেচি না করে শান্ত মাথায় সেই আইনটাকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই আজানের লাউডস্পিকার বিতর্ক নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি। আর সত্যি বলতে কি, এই বিষয়ে আমরা অর্থাৎ মুসলিম সমাজ ধর্মীয় বা সামাজিক কোনো দিক থেকেই কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি না। আমরা কথায় কথায় নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করি, আমরা নাকি শ্রেষ্ঠ উম্মত, অথচ মাঝে মধ্যে আমাদের কাজকর্ম দেখলে নিজেদেরই মাথা হেট হয়ে যায়। একটু ইসলাম ধর্মটাই ঘেঁটে দেখুন না। ইসলামে আজানের ব্যাপারে স্পষ্ট নির্দেশ আছে। আজান দেবেন এমন ব্যক্তি যার কণ্ঠ হবে সুমধুর, সুউচ্চ, এবং যার আরবি উচ্চারণ হবে একদম নিখুঁত। কেন? কারণ আজান মানে হলো আল্লাহর দিকে আহ্বান, একটা পবিত্র ডাক। আর সেই ডাক যত সুন্দর হবে, মানুষের মনে তত বেশি প্রভাব ফেলবে। কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় বাস্তব চিত্রটা কি? মুয়াজ্জিন হিসেবে কাকে রাখা হচ্ছে বা কে আজান দিচ্ছে, সেই ব্যাপারে আমাদের কোনো পাত্তা নেই। সুর নেই, সঠিক উচ্চারণের কোনো বালাই নেই, ব্যাকরণগত ভুল, সব চলছে। এলাকার কোনো প্রভাবশালী লোক বা কমিটির কেউ এসে মাইকটা টেনে আজান দেওয়া শুরু করে দিল, আর আমরা আমরা চুপচাপ বসে আঙুল চুষছি, কারো একটা প্রতিবাদ করার সাহস নেই। ধর্মের এই নিয়মটা ভাঙার সময় আমাদের গায়ে লাগে না। এবার আসি সামাজিক দিকটায়। কিছু কিছু মুয়াজ্জিন আছে, দেখবেন ইচ্ছাকৃতভাবে ভলিউমটা ফুল করে দেয়। তারা ভাবে ভলিউম যত বেশি হবে সব তত বেশি হবে, অথচ সুরের কোনো বালাই নেই। কর্কশ আওয়াজে ফুল ভলিউমে যখন সেই আজান বাজতে থাকে, তখন আমার নিজেরই কানে লাগে, তো অমুসলিম ভাইদের তো বিরক্ত লাগবেই। অনেকে আবার এই যুক্তি তুলতে আসবে, ওরাও তো রাত দিন বেসুরো কীর্তন বাজায়, বক্স বাজায়, তখন কিছু বলেন না। ভাইরে, আপনি তো নিজেকে শ্রেষ্ঠ উম্মত মনে করেন। তার দুনিয়ার নিয়ম হলো যে শ্রেষ্ঠ হয় অন্যেরা তাকে দেখে শেখে। আপনি কেন অন্যের খারাপ কাজ দেখে নিজের ভুলটাকে জাস্টিফাই করছেন? মনে রাখবেন, মুখে আমরা শ্রেষ্ঠ বললেও কেউ শ্রেষ্ঠ হয়ে যায় না। শ্রেষ্ঠ হতে গেলে কাজটাও শ্রেষ্ঠ হতে হয়। জিনিসটা একটু পরিষ্কার করে দিই, আজান আসলে কেমন হওয়া উচিত ছিল একটু শুনে নিন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস শুনলেন তো? মনটা শান্ত হয়ে গেল তো? এবার শুনুন আমরা বাস্তবতায় এটাকে কি বানিয়ে রেখেছি। يا آلاء الصلاة، حي آلاء الصلاة، حي। তফাৎটা বুঝলেন? লাউড স্পিকারের ভলিউম বাড়িয়ে কখনো ধর্ম প্রচার হয় না, ওতে মানুষের বিরক্তি বাড়ে। ধর্মকে যদি ভালোবাসতেই হয়, তবে আগে নিয়মটাকে ভালোবাসুন। প্রশাসন যখন শব্দের মাত্রা নিয়মে রাখার জন্য বলছেন, তখন সেটাকে ধর্মীয় আঘাত না ভেবে নিজেদের খামতিগুলোকে শুধরে নেওয়ার সুযোগ হিসেবে দেখুন। আওয়াজটা লাউড স্পিকারে নয়, নিজের মনের ভিতরে বাড়ান। কি ভাবছেন কমেন্টে জানান। যদি আমাকে গালাগালি করার ইচ্ছা হয় তো করুন, আর যদি আমার জন্য দোয়া করতে চান তাহলে করুন।